জীবনে যে জিনিসটা ছুঁয়েও দেখিনি সেই জিনিসটা এত পছন্দ হয়ে জিনিসটা এখন পছন্দ হয়ে ওঠে। আগে কিন্তু এই কচু মানে কচু তো থাক দূরের কথা, কচুর লতিও আমি পছন্দ করতাম না, এখন এত ভালো লাগে। আর যেমনি রান্না করি না কেন এখন ভালো লাগে। তো আজকে রান্না করব কিন্তু আমি ইলিশ মাছের মাথা দিই। চলো রেসিপিটা শুরু করে প্রথমে কচুটা আমি কেটে নিতেছি। এইভাবে ছোট ছোট আকারে কেটে নেব। যেভাবেই কাটি না কেন এই কচু কিন্তু তোমার ভাপিয়ে নিলে এরপর একদমই গলে যায়। তো যাই হোক, আমি এইভাবে ছোট ছোট করে কেটে এখন ধুয়ে নিতেছি। খুব ভালোভাবে ধুয়ে নিলাম। তো ধোয়ার পরে কিন্তু আমি একটু হালকা ভাপিয়ে নেব। আমি কাটতে সময় হালকা একটু আমার হাতের চুল কাটছে, তো একটু ভাপিয়ে নিলে আমার মনে হয় ভালো হবে। তা না হলে যদি গলা ধরে তাহলে খাওয়া তো যাবে না, জিনিসটা নষ্ট হবে। তার চেয়ে বরং আমি এবার একটু ভাপিয়ে নিলে ভালো হবে। তো এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর পুরনে দিলাম জিরা আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে এখন 2টা মাছের মাথা দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে কচুটা দিয়ে দিলাম। তো আমি কিন্তু ফুল রেসিপিটা মানে তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করি না, কারণ আমি ইউটিউবে দিব। ইউটিউবে দেওয়ার জন্য আমি 2 রকমের ভিডিও করা লাগে। একটা মোবাইল দিয়ে যদি 2টা পেজ চালানো হয় তাহলে কতটা প্যারা, সেটা যারা করে তারা বুঝতে পারবে। তো ইউটিউবের জন্য আমি ভিডিও করলাম, সেজন্য এখানে তোমাদের সাথে সামান্য শেয়ার করতেছি। তো এই কচুর রেসিপি কিন্তু অনেকেই জানে, আবার যারা জানে না তাদেরকে বলতেছি। তো আমি সাধারণভাবে রান্নাটা করলাম ইলিশ মাছের মাথা দিয়ে, খুবই ভালো হয়েছে খেতে। কাঁচা লঙ্কা দিয়ে আজকে এই কচুটা রান্না করলাম, গুঁড়া লঙ্কা একটু ব্যবহার করিনি। রান্নাটা অনেক ভালো হয়েছে। তো এই রেসিপিটা এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কাকলি রানী কিচেনের পাশে থাকবে। তো সবাইকে ধন্যবাদ।